কাফের, তুমি মুত্তাকি হয়ে যাও। কোরআনুল কারীমে যত জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই জায়গায় ইত্তাকুল্লাহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ও মুমিন তুমি আল্লাহকে ভয় করো। শুধু মুমিনদেরকে নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, ও নবী, ও আমার হাবিব, ইত্তাকুল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনের কোনো গুনাহ নাই, যিনি মাসুম, তাকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন, আমি আল্লাহকেই ভয় করেন, কাফেররা যাই বলুক আর না বলুক, কাফেররা আপনাকে যত প্রলোভন দেখাক, কাফেররা আপনাকে যত হুমকি ধামকি দেখ না কেন, আপনি কাফেরদের কোনো আনুগত্য করবেন না। কাফেরদের আনুগত্য করলে আমার রুবুবিয়্যাত আপনার ভিতরে থাকবে না। আমি রব হিসেবে আপনি যে আমাকে বিশ্বাস করেন, ভয় করেন, এটা যদি রাখতেই হয় কাফেরদের অনুসরণ করা যাবে না। ওয়ালা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফেরদেরকে মুনাফিকদেরকে অনুসরণ করবেন না। আফসোসের বিষয় হচ্ছে বর্তমান সমাজে আমাদের যুবক বন্ধুরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা কুফরি মতবাদ, কাফেরদের কালচার, ইহুদ নাসারাদের কালচার, পশ্চিমাদের কালচারকে এমন ভাবে আঁকড়ে ধরেছে যেন এটাই তার জীবন ব্যবস্থা, এটাই তার দিক নির্দেশনা। অথচ কোরআন যেই নির্দেশনা দিয়ে থাকে সেই নির্দেশনার পরিপূর্ণ বিপরীত জীবনযাপন করছে। এজন্য মুমিন মুসলমান ভাইয়েরা আমার, তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া 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 কি? তাকওয়ার অর্থ জানলাম। তাকওয়া সম্পর্কে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হচ্ছে তিনটা জিনিসের নাম। তিনটা জিনিস গ্রহণ করা, তিনটা জিনিস বর্জন করার নাম হচ্ছে তাকওয়া। এই 6টা গুণ নিজের ভিতরে রাখতে হবে, তিনটাকে ধরতে হবে, তিনটাকে ছাড়তে হবে, তাহলেই আমি মুত্তাকি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত-তাকওয়া আন ইউতাআ ফালা ইউসা। তাকওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা না করা। আল্লাহর আনুগত্য কিভাবে করব? আল্লাহর আনুগত্য কিভাবে করব? আল্লাহর আনুগত্য করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মানতে হবে। আল্লাহর আনুগত্য করতে হলে রাসূলের সুন্নতের বিকল্প নাই। এজন্যই মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, তাকওয়ার পূর্ণতা পাইতে হইলে রাসূলের জীবন আদর্শের বিকল্প নাই। রাসূলের সুন্নত ব্যতীত কোন ব্যক্তি মুত্তাকি হইতে পারে না। রাসূলের সুন্নত যতক্ষণ না পর্যন্ত নিজের জীবনের মধ্যে ফিট করবে, ততক্ষণ পর্যন্ত কোন মুমিন খাঁটি মুমিন হতে পারবে না, কোন মুসলমান খাঁটি মুসলমান হইতে পারবে না, কোন মুত্তাকি খাঁটি মুত্তাকি হইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ হয়, আল্লাহ পাক বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআনুল কারীমে জানায়া দিয়েছেন, নবী মুহাম্মদকে যদি ভালোবাসো তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। নবী মুহাম্মদের যদি অনুসরণ করো তাহলে আমি রবের অনুসরণ হবে। নবী মুহাম্মদের ভালোবাসা যদি দিলের মধ্যে না থাকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ভালোবাসা মুহাব্বত যদি দিলের মধ্যে না থাকে, মুত্তাকি হওয়া সম্ভব নয়, মুমিন হওয়া সম্ভব নয়, পরহেজগার হওয়া সম্ভব নয়। এজন্যই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত-তাকওয়া আইয়ুতাআ ফালা ইউসা। তাকওয়া হচ্ছে আল্লাহর আনুগত্য করা, তাকওয়ার মানে হচ্ছে আল্লাহর অনুসরণ করা, আল্লাহ যা করতে বলেছেন তা করা, আল্লাহ যা করতে নিষেধ করেছেন তা থেকে নিজেকে বিরত রাখা। আল্লাহ যা করতে বলেছেন তা করতে হবে, যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে, এটা হচ্ছে তাকওয়া। সুতরাং আল্লাহর নাফরমান হওয়া যাবে না। আল্লাহ গান শুনতে নিষেধ করেছেন। হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলব কামা ইউমবিতুল মাউজ যারআ। গান বাজনা এমন যেমন মৃত জমিনের মধ্যে বৃষ্টির পানি বর্ষিত হলে সবুজ শ্যামল হয়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে বান্দা যখন গান বাজনা শুনে তো তার দিলের মধ্যে গুনাহের বীজ বপন হয়ে যায়। গান বাজনা শোনার দ্বারা দিলের মধ্যে গুনাহ সঞ্চার হয়, অন্যায়ের দিকে ধাবিত হয়। এজন্য গান বাজনা শোনা নিষেধ। নামাজ পড়তে হবে। নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম। পরে নামাজ পড়ার দ্বারা কি হবে? আমি গুনাহ থেকে বাঁচতে পারবো। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নামাজ আমাদেরকে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করি তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। তো তাকওয়া অর্জন করতে হলে নামাজের বিকল্প নাই, তাকওয়া অর্জন করতে হলে গুনাহ বর্জনের বিকল্প নাই। মোট কথা শুধু নামাজই নয়, বরং আল্লাহ পাক নামাজ, রোজা, হজ, যাকাত সহ যত আদেশ করেছেন কাজের সমস্ত কাজগুলো করা, হোক ছোট হোক বড়, হোক সুন্নত হোক নফল, হোক মুস্তাহাব হোক ওয়াজিব হোক ফরজ, প্রত্যেকটা কাজ করা। এজন্য আল্লামা মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুল আলিমা বলেন, তাকওয়া হচ্ছে যত নেক পাবো সব করব, যত গুনাহ আছে সব ছাড়ব, যত ছোট গুনাহ হোক করব না, আর যত ছোট সওয়াবের কাজ হোক ছাড়ব না। এটার নামই তাকওয়া। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের এলাকায় নামাজ কি 7টায়? আমাদের এখানে নামাজ হবে 7:15 ইনশাআল্লাহ। এই জন্য আমাদের তাকওয়া অবলম্বন করতে হবে। বাইরের মাইকগুলো বন্ধ করে দেন, বাইরের মাইকগুলো বন্ধ করে দেন। এই জন্য আমাদের তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া অবলম্বন যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত অন্যায় থেকে, সমস্ত গুনাহ থেকে, সমস্ত পাপাচার থেকে হেফাজত করবেন। আর যদি তাকওয়া অবলম্বন না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত গুনাহের মধ্যে নিমজ্জিত করে দিবেন। আমার গুনাহের কারণে, আমার অন্যায়ের কারণে আমি নিজেই গুনাহের মধ্যে ফেসে যাব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মুমিন বান্দারা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা তাকওয়া অবলম্বন করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা ইন্তেকাল করো না। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, এখানে ইমানদার শব্দ উল্লেখ না করে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও ইমানদার মুমিন বান্দারা, তোমরা আমি রবকে ভয় করো, আমি রবকে তোমরা মানো। এখানে তাকওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা নয়, এখানে তাকওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। তো তাকওয়ার দ্বারা উদ্দেশ্য আল্লাহকে ভয় করা, আবার তাকওয়ার দ্বারা জায়গা বিশেষ উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করা।
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনটি তাকওয়ার বিষয় বলেই শেষ করছি। তিনি বলেন 2 নম্বর বিষয়, 1 নম্বর বলেছেন আইয়ুতাআ ফালা ইউসা, আনুগত্য করো অবাধ্য হয়ো না। 2 নম্বর বিষয় আইয়ুযকারা ফালা ইউনসা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভুলে যেও না। দিনের কথা, কোরআনের কথা যেখানেই পাও সেখানেই শোনো, দিনের কথা, কোরআনের কথা যেখানেই পাও সেখানেই মানো, কোরআনের কথা, আল্লাহর কথা শোনো এবং মানো, কিন্তু এটাকে ভুলে যেও না। কোরআনের কথা ভুলে গেলে চলবে না, আল্লাহর কথা ভুললে চলবে না। গুনাহ, দুনিয়ার চাকচিক্য দেখে আল্লাহকে ভুলে গেলে চলবে না। দুনিয়ার চাকচিক্য দেখে যদি আমি আল্লাহকে ভুলে যাই তাহলে হবে না, বরং দুনিয়ার চাকচিক্য আমাকে যেন আল্লাহকে না ভুলাইতে পারে, এর জন্য আমাকে কি করতে হবে, যে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ দিলের মধ্যে বেশি বেশি রাখতে হবে। এটাও তাকওয়া। এজন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাকওয়া হচ্ছে আইয়ুযকারা ফালা ইউনসা, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভুলে যেও না। 3 নাম্বার তিনি বলেন ওয়া আইয়ুশকারা ফালা ইউকফার, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিনের কুফরি করো না, অকৃতজ্ঞ হও না। আল্লাহ আমাকে যে নেয়ামত দিয়েছেন, যতগুলো নেয়ামতের মধ্যে আল্লাহ পাক আমাকে ডুবিয়ে রেখেছেন, এই সকল নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে হবে, এই সকল নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে হবে। আমি যদি আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা আদায় না করি, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের শুকরিয়া আদায় না করি, তাহলে আমি বড় নাফরমান। এজন্য মুত্তাকি হইতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কদর করতে হবে। আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, দুনিয়ার ধন দৌলত দিয়েছেন, সহায় সম্পত্তি দিয়েছেন, সুস্থতা দিয়েছেন। এই সব কিছুর কদর আমার দিলের মধ্যে থাকতে হবে। যদি এর কদর আমার দিলের মধ্যে থাকে, এর ভালোবাসা মোহাব্বত আমার দিলের মধ্যে থাকে, এর শুকরিয়া আমার দিলের মধ্যে থাকে, তাহলেই কেবল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরো বেশি নিয়ামত দান করবেন। আর যদি এর শুকরিয়া আমার দিলের মধ্যে না থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যেই এই নিয়ামত থেকে বঞ্চিত করে আযাবে গ্রেফতার করবেন। এই জন্য মুহতারাম ভাইরা আমার, মুত্তাকি হওয়ার জন্য এই 3টা গুণ যদি আমার মধ্যে না আসে, আমি মুত্তাকি হইতে পারবো না। মুত্তাকি হইতে হইলে আমাকে এই গুণগুলো আসতেই হবে। এই 3টা গুণকে এক কথায় যদি প্রকাশ করা হয়, তাহলে এভাবেও বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যত ছোট থেকে ছোট, বড় থেকে বড় নেক আমলের ওয়াদা হয়েছে, আদেশ হয়েছে, প্রত্যেকটাকে আমরা পরিপূর্ণভাবে মানব। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যত ছোট থেকে ছোট, বড় থেকে বড় কাজগুলো নিষেধ করা হয়েছে, সমস্ত কাজগুলোকে আমরা বর্জন করব তো ভাই ইনশাআল্লাহ।